সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি একটু ওই বাড়ি যাব। আর আমার আশা হয়ে গেল, তো ওই বাড়ি যাওয়া হয়নি। কেউ আছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সকাল সকালে বেরিয়ে পড়লাম ওই বাড়িতে। সকালে যাওয়াটাই বেটার, আর তারপরে সবাই কর্মব্যস্ততায় সবাই নিজের কাজে, রান্নার বান্না, মেয়েদের এই টুকিটাকি কাজ, তারপরে সবাই নিজের মতো করে বিশ্রাম নেবে। তো তাই ভাবলাম সকালবেলাটা সবাইকে পাওয়া যাবে, তারপরে আবার ছেলেরাও সবাই কাছে বেরিয়ে পড়বে। তো এই সময়টাই হচ্ছে মেন টাইম, তো সবাইকে এক কাছে পাবো। তো চললাম ওই বাড়ি, আর ওই বাড়িতে কিছুটা সময় কাটালাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো আর ভালো লাগলো। নিজেদের মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করে তো ভালোই লাগবে। তারপরে চলে এলাম। মনা, বাড়িতে বেশ ভালোই কাটাচ্ছিলাম, এ বাড়ি ও বাড়ি সবার সাথে। তারপরে হাসি মজাক খুনসুটি সবার সাথে, বাচ্চাদের এই সব দৌড়াতো, মানে বেশ ভালোই কাটছিল দিনগুলো। আর কখন যে দিনটা ফুরিয়ে গেল মানে বুঝতেই পারছি না। কিন্তু আমার কটা দিন বাড়িতে থাকার প্ল্যান ছিল, হঠাৎ করে আমাকে বোনদের সাথে ফিরে আসতে হলো আসানসোল। বোনরা আসানসোলে থাকে, আর আমাদের বাড়ি থেকে, আমরা তো যেহেতু থাকি পুরুলিয়াতে, আর পুরুলিয়া থেকে পর্যটন ডিস্টেন্স অনেকটাই, আর জার্নি বাস জার্নি, আর আমাদের ট্রেনের তো সেই রকম মা বাবা নেই, খুবই মানে ধকল যায়। তো এই সব চিন্তা ভাবনা করে আমি ভাবলাম কিছুটা আগিয়েই থাকি, তাই কয়েকটা দিন আগেই চলে এলাম বোনের বাড়ি। বোন আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, আর একটু বাইরে বেরোবো, তার কারণে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে দিয়ে বেরোচ্ছি। কতটা দেরি হবে জানা নেই, তার জন্য সমস্ত কিছু রান্না বান্না করে দিয়েই বেরোচ্ছি। আর তখন তো সকালবেলায় বোন তো পুচকিকে পৌঁছতে গিয়েছিল, আর তাকেও আনা হবে এই ফাঁকে। আর দু বোন যখন ছুটেছি, তো তখন আমরা বাজারে বেরিয়েছি, এই সুযোগ সময় পেয়েছি। আর আমরা ঢুকে পড়েছি হটন মার্কেট। এই মার্কেট সম্বন্ধে তো সবাই জানে, আর এখানে পায়ে জুতো থেকে মাথা চুল পর্যন্ত সমস্ত কিছু পাওয়া যায় খুবই কম প্রাইসে, আর খুব ভালো ভালো। তাই বাইরের থেকেও মানুষ এখানে কেনাকাটি করতে চলে আসে, তো আমরাও কেনাকাটি করতে চলে এসেছি। আর এই করতে করতে আমরা চলে এসেছি ফুলের বাগানে। ফুলের বাগানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ফুল রয়েছে, বিভিন্ন কালেকশনে। তো চোখগুলো ধাঁধিয়ে যাচ্ছিল, এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। দেখে তো মনে হচ্ছিল যে সমস্ত কিছুই আমরা গুটিয়ে পাটিয়ে বাড়িতে গিয়ে সাজিয়ে তুলি, কিন্তু সে ভাগ্য তো আমাদের কোথায়, কারণ আমরা হচ্ছে বরের আঁচলে বাঁধা। এগুলোর মধ্যে অনেকগুলো ভাগ হয় না, যেমন রাস্তার ভিখারি, এই শহরের ভিখারি, গ্রামের ভিখারি, তারপরে এটাও শুনেছি ডিজিটাল ভিখারি। আর আমরা কোন পর্যায়ে? আমরা হচ্ছে ঘরের ভিখারি। যা হাতে পাই, যতটুকু আমাদের হাতে পড়ে সেইটা দিয়ে আমরা সংসার চালাই, প্লাস টুকিটাকি আমরা জিনিস কিনি, এই দিয়েই আমাদের চলে যাই। এইটাই হচ্ছে আমরা গৃহ ভিখারি, তাই বলতে গেলে পালিত ভিখারি। চলে এসেছি বাজারে, বাজারে, আর এখন চলে এসেছি এটা ফুলের দোকানে। তো কোন ফুল সিলেক্ট করছে, কোন ফুলটা বাড়ির জন্য রাখবে, আর সামনে বড়দিন, তার জন্য এখন থেকে প্রিপারেশন আমরা শুরু করে দিচ্ছি। প্রচুর আছে, কিন্তু আমরা এখন বাসমানে দমকানার মতো অবস্থা হয়ে গেছে, প্রচুর কালেকশন। তাই আমরা বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। আর সত্যিকারেরই খুব অপূর্ব লাগছে দেখতে, বুঝতেই পারছো। এখানটাতে পুরো একেবারে ফুলের ডালি সাজানো রয়েছে।
কেউ কখনো ফুল দিয়ে আমাকে প্রপোজ করেনি গো, তাই মনের দুঃখে নিজেই একটা ফুলের তোড়া নিয়ে নিজেকে প্রপোজ করে নিলাম। কত রাউন্ড যে বাজারের মধ্যে ঘুরেছি তার কোনো হিসেব নেই, কারণ মেয়েদের বাজার করা মানেই তো এই দোকান ও দোকান, এই জিনিসটা পছন্দ হচ্ছে না, বিভিন্ন রকমের খোঁজ, এই করতে করতে অনেক রাউন্ড ঘোরা হয়ে গেছে। আর কত রাউন্ড ঘোরা হয়েছে সেটা জানা নেই, আর এই করতে করতে খিদেও পেয়ে গেছে। তো চলে এলাম লস্যির দোকানে, হালকা পাতলার মধ্যে খেয়ে নিলাম, কারণ এখন যদি কিছু ভারী খেয়ে নিই তাহলে পেটে আর জায়গা হবে না। আমরা তো রান্নাবান্না করেই দিয়ে এসেছি, তো এখন যদি ভারী খেয়ে নিই তাহলে তো আর সেটা তো খেতে পারবো না। আর চলে এলাম পুচকির স্কুলে, এখন বোন যাচ্ছে পুচকিকে নিয়ে আসতে, আর আমি এখানে ফেরে পুরো এখন চলে এসেছি পুচকির স্কুলে পুচকিকে নিতে। তারপরে পুচকিকে নিয়ে বাড়ি যাব, আর পুরো লাগেজে ভর্তি। বাইরে দাঁড়িয়ে আছি আর বুনি গেছে ভেতরে পুচকিকে নিয়ে আসতে। গার্জেন না হলে তো বাচ্চাকে নেবে না, আর ওর নামে লেখা আছে তার কারণে ও ঢুকেছে। এরপর পুচকিকে নিয়ে আসবে, তারপরে একসাথে সব বাড়ি যাবে। পুচকিকে নিয়ে ফেরার সময় পাড়ার দোকান থেকে কেনাকাটিটা সেরে নিচ্ছি। এখানে খ্রিস্টান রিলিজিয়াস জিনিসপত্র পাওয়া যায়, তো এখানে একটা আমি জিনিস নিয়ে নিলাম। তো আমাদের দোকান আর কেনাকাটি শেষ হচ্ছে না, বিভিন্ন রকম দোকান, পাড়ার দোকান, এই বাজারের দোকান, এই ঠেলার দোকান, আর এখন চলে এসেছি কসমেটিক্সের দোকান। আর কসমেটিক্স জিনিস তুমি যেখানে নেবে সেটা হচ্ছে এমন একটা জায়গা যার সাথে তোমার বন্ডিং ভালো, অনেক সময় সাপেক্ষ নিয়ে তুমি দেখতে পাবে, তোমাকে কেউ কিছু বলবে না, তুমি বেশ সুন্দর এটা ওটা খুঁটিনাটি জিজ্ঞাসা করে নিতে পারবে। সেই দোকানটাই তো হচ্ছে মেয়েদের আপন দোকান হয়। তো সেখান থেকে কেনাকাটি করে আর কিছু খাবার দাবার সেরে এখন চলে এলাম বাড়িতে। আর কি কি জিনিস নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এই ফুলের দানিটা নিয়েছি, তো কেমন হয়েছে জানিও, ভালো লাগছে। আর এই যে আরেকটা ফুলের বুকে নিয়ে নিয়েছি, তো কেমন হয়েছে দেখতে, তো বেশ ভালো লাগছে। আর না গো, অনেক সময় হয়ে গেল, আর দেরি করে লাভ নেই, এখন নিজের বাসায় ফিরে যেতে হবে। তো এ বাড়ি ও বাড়ি অনেক বাড়ি ঘোরা হলো, দোকান বাজার করা হলো, এখন দেরি হয়ে গেছে, নিজের বাড়ি ফিরতে হবে। তো তোমাদের দাদাভাই ওয়েট করে রয়েছে, তো আমাকে নিতে এসছে, আর আমি এই স্টেশনে নামলাম, আর রাতও হয়ে গেছে। আমি কিছু বাজার ঘাট করেছি, অনেক ঘুরে ঘুরে এই সামান্য হলেও কিন্তু দামগুলো কিন্তু প্রচুর ভারী। তো দেখাচ্ছি, প্রথমেই দেখায় দুটো হেনা। চুলগুলো তো শেষ হয়ে গেছে, ট্যাকও হয়ে গেছি, তো সেই পুরনো চুলকে ফিরে পাওয়ার জন্যই এই ব্যবস্থা, দেখা যাক কী হয়। আর দুটো লিপস্টিক নিয়েছি, তো আমার তো পছন্দের এগুলো, মানে আমি কিছু মেকআপ করি না, কিন্তু এই লিপস্টিক আমার মাস্ট, আর কানের, ব্যাস এইগুলো দিয়ে আমার মেকআপ হয়ে যায়। তো দেখাচ্ছি, এটা একটু পিঙ্কিশ কালার, আর এইটা খয়েরি কালার, দেখেই তো বুঝতে পারছো। তো এই দুটো নিয়েছি, তো এগুলোরই বেশি মানে বিশাল দাম। আর একটা ছোট্ট কানে নিয়েছি রাফ ইউজের জন্য। আর আমাদের দাদাভাইয়ের জন্য নিয়েছি এই পার্সটা। আর সাথে একটা কি বললাম না, খ্রিস্টান রিলিজিয়াস দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে এই জিনিসটা নিয়েছি। তো এই জিনিসটা হচ্ছে কি, তোমরাই দেখে নাও। ব্যাস, এরপর তো বুঝতে পারছো এটা কী জিনিস। তো এটা নিয়েছি, এইটা নিয়েছে, এটাও দাম রয়েছে ভালোই, 450 নিয়েছে, আরও দামি রয়েছে, কাঠেরগুলো তো আরও দামি। তো এইগুলোই টুকিটাকি বাজার করলাম। তো এই টুকিটাকি দেখতে টুকিটাকি, কিন্তু দামটা বিশাল, মানে এইগুলোরই তো দাম বেশি। তো একটা কাজল নিয়েছি, এটা হচ্ছে ব্লু হেভেনের। তো ব্যাস এটি টুকিটাকি বাজার সারলাম, আর পুরো হাত পুরো খালি হয়ে গেছে। যা পাই সেটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে। আমরা মানে বাড়িতে এত কাজ করি, সবাই যাই কাজ করে পরিশ্রম করে,
তারা তো সবার বেতন পায়, কিন্তু আমরা মাসের শেষে সেটাও বা পাই না, সেটাও আবার চাইতে হয়। আমরা হচ্ছে গৃহপালিত ভিখারি, মানে কোথাও যেতে হলে দাও, আর নিজেদের তো কোনো রোজগার পাতি নেই। তো ব্যাস এই রকমভাবেই আমরা আমাদের যারটুকু আমরা সম্বল সেটা দিয়েই আমরা চালিয়ে নিই ঘরে বাইরে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকে সুস্থ থাকো, আর কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।